নওগাঁর সাপাহারে শুরু হয়েছে 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, যেখানে 50টি স্টলে করা হচ্ছে আম ও বিক্রি ও প্রদর্শনী। নিয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, এই উৎসবের মাধ্যমে উদ্যোক্তারা কী ধরনের সুবিধা পাবে জানাবেন, এবং স্টলগুলোতে আম ছাড়া আর কোনো পণ্য রয়েছে কিনা? মুক্তি আপনাকে জানিয়ে রাখি যে উত্তর জেলা নওগাঁ আমের রাজধানী হিসেবে খ্যাত এবং এই জেলার সাপার, পোরশা, নেমতপুর এবং পত্নীতলার কিছু অংশ বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত। আর এইসব উপজেলাগুলোতে প্রচুর পরিমাণ আমের উৎপাদন হয়ে থাকে। আর এই আমকে কেন্দ্র করে জেলার সাপাহার উপজেলায় 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আর এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলতে এখানে 50টি স্টল রয়েছে। 50টি স্টলের মধ্যে প্রায় 25টি স্টলে আমের বেচাকেনা এবং আমের যেসব পণ্য রয়েছে সেসব পণ্যগুলো দিয়ে এইসব স্টল সাজানো রয়েছে। যেহেতু এখন আমের বলা যায় যে প্রায় শেষ মৌসুম, আমের পরিমাণ কমে এসেছে বলা যায়, তারপরও এখন 20 থেকে 25 জাতের আম দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। এর মধ্যে আম্রপালি, বারিকর, বিদেশি জাতের মিয়াজাকি, চিয়াংমাই সহ আরো বিভিন্ন জাতের আমগুলো দিয়ে স্টলগুলো সাজানো রয়েছে। এখানে এখন এই আমগুলোর সাথে পরিচিত হতে এবং আম কেনার জন্য অনেক দর্শনার্থী আছেন, তারা আম কিনছেন, আমের সঙ্গে পরিচিত হচ্ছেন। এছাড়া আম থেকে যেসব বিভিন্ন পণ্য রয়েছে, জ্যাম, জেলি, আচার, সেগুলো দিয়ে এই স্টলগুলো সাজানো রয়েছে। এছাড়া যেহেতু আমের জন্য বিখ্যাত এই সাপাহার উপজেলা আম্রপালির জন্য বিখ্যাত বলা যায়, এবং আম্রপালির আম যারা চারা কিনতে চান সেই সব 3টি স্টল এখানে আমরা দেখছি অনেকে চারা কিনে নিয়ে যাচ্ছেন এইসব আমের স্বাদ উপভোগ করার জন্য। আগামীতে সেই সব চারা থেকে আম উৎপাদন করার জন্য তারা পরিকল্পনা করছেন বলে আমরা জেনেছি। আর এইসব যারা স্টলে অংশ নিয়েছেন তারা জানিয়েছেন যে তাদের জন্য এই প্রথম একটি উদ্যোগ এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করা হয়েছে। আর ম্যাঙ্গো ফেস্টিভ্যালের যে উদ্দেশ্য তা হচ্ছে যে বিশ্বব্যাপীর কাছে এই নওগাঁ জেলার আমকে পরিচিত করানোর জন্য মূলত এই মেলার উদ্দেশ্য। এছাড়া গ্যাপিং পদ্ধতিতে কিভাবে নিরাপদ আম উৎপাদন করা যায় এবং এই জেলার আম কিভাবে নিরাপদ সহকারে বিদেশের মাটিতে রপ্তানি করা যায় সেই সব বিষয়গুলো নিয়ে এই মেলার ব্যাপক একটি সাড়া আমরা লক্ষ্য করেছি। এবং কিছুক্ষণ পরে এইসব বিষয় নিয়ে আসলে এখানে একটা প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে এখানকার আয়োজকরা জানিয়েছেন। এবং যারা আম চাষি রয়েছেন তারা এই মেলার মাধ্যমে উপকৃত হবেন বলে আমরা জেনেছি। তো সব বিষয় দিক দিয়ে বলা যায় যে এই মেলার মাধ্যমে যারা আম চাষি রয়েছেন তারা উপকৃত হবেন, কিভাবে আম চাষ করলে তারা লাভবান হবেন সেই সব বিষয় নিয়েও তারা বেশ ধারণা পাচ্ছেন। এছাড়া যারা এখানে অংশ নিয়েছেন তারা বলছেন যে এই অনলাইন বা অফলাইনের মাধ্যমে তারা প্রচার প্রচারণা করছেন এইসব বিষয়গুলো নিয়ে। তো এই ছিল আমার কাছে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে মেলা নিয়ে সবশেষ।